এদিকে চাঁপাইনবাবগঞ্জেও প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গি রোগের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, ইতিমধ্যে দেখছিলাম যে প্রতিদিনই ডেঙ্গি রোগীর সংখ্যা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে। সেক্ষেত্রে রোগীর চাপ সামাল দিতে আসলে হাসপাতালগুলো কিভাবে পদক্ষেপ নিচ্ছে? যে বিলাসী, আমি এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে। এই হাসপাতালটি মূলত শয্যার এই হাসপাতাল। এই হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য 10 বেডের একটি কর্নার খোলা হয়েছে, অর্থাৎ 10 বেডের একটি ওয়ার্ড খোলা হয়েছে। কিন্তু এই 10 বেডের ওয়ার্ডেই এখন আজকে ভর্তি রয়েছে 24 জন নারী, পুরুষ এবং শিশু। এতে জায়গা সংকুলন হচ্ছে না। অনেককে দেখছি আমরা বাইরেও গিয়ে চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ বারান্দায় তারা চিকিৎসা নিচ্ছেন। প্রচন্ড গরমের কারণে কিন্তু অনেকে এখানে মশারিও যে টাঙাবে সেটি তারা করতে পারছে না। এক্ষেত্রে রোগীদের চাপ সামলাতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন, তারাও একেবারে নাজেহাল অবস্থা প্রচন্ড গরমের কারণে। আপনার কিন্তু আমি একটু তথ্য যোগ করতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় বিশেষ করে ডেঙ্গু মৌসুম ছড়িয়ে পড়েছে। পৌর এলাকার মধ্যেই বেশি রোগী আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, বিশেষ করে আলীনগর, ভূতপুকুর, বিশেষ করে মেডিকেলের পেছন দিক, এসব এলাকাগুলোতেই রোগীরা আসছে হাসপাতালে এবং চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন। আপনারা যদি আমি একটু তথ্য যোগ করতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট 154 জন রোগী শনাক্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং সর্বমোট 255 জন রোগী আজকে পর্যন্ত চিকিৎসা নিয়েছে। তবে মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তারা সাধ্যমতো ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করছে। তবে স্থানীয় মানুষজনের কিছু গাফিলতি রয়েছে, তাদেরকে বারবার সতর্ক করার পরও তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে না। বিশেষ করে ড্রেনে ময়লা আবর্জনা ফেলছেন। এই ময়লা আবর্জনার কারণেই বিশেষ করে মশার লার্ভা, এডিস মশার লার্ভা সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আমাদেরকে পৌর কর্তৃপক্ষ বলছে। এছাড়া যে তাদের যে ফগার মেশিন দিয়ে স্প্রে করার কথা ড্রেনেজ গুলোতে এবং যে জমে থাকা পানিগুলোতে, সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে করছে না বলে আমাদেরকে স্থানীয় বাসিন্দারা বলছেন। তারা বলছেন পৌরসভার যে নাগরিক যে ন্যূনতম সেবা পাওয়ার কথা সেটি একেবারে তারা পাচ্ছে না। তো বিলাসী, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে হাসপাতালগুলো আসলে ডেঙ্গি রোগীর চাপ কিভাবে সামাল দিচ্ছে সে বিষয়ে জানাচ্ছিলেন তারেক রহমান।